হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি মমতা নদিয়া থেকে তো চলে এসেছি তোমাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে। তো আমি আরেকদিন দেখিয়েছিলাম কুলের মাখা কিভাবে করতে হয়, আর কুল মাখা খেয়েছিলাম। আজকে করব আচার, কুলের আচার। তো কুলের আচার কিভাবে করব, খুব সিম্পলভাবে করব। দেখো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো কুলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে ফাটিয়ে নিয়েছি, তারপরে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি মশলা বলতে আমি মেথি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তারপরে গুঁড়ো করে দিয়ে দেব। কুলগুলোকে ফাটিয়ে নিয়ে কড়াইতে তারপরে আমি তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুলগুলো আমি দিয়ে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। কারণ কুল বেশিক্ষণ মানে ভাজলে আবার পুড়ে যায়, ভালো হয় না। সেই জন্য সামান্য একটু নেড়ে চেড়ে আমি গুড় দিয়ে দেব। গুড় দেওয়াটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমাকে একাই করতে হয়েছিল, আমি ভুলে গেছিলাম আচার মানে নাড়তে। কিভাবে করলাম আমি তোমাদের বলে দিচ্ছি। তো কুলগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে গুড় দিয়েছি, গুড় দিয়ে দেব। আর সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। নুনটা বেশি দেব না, কারণ গুড়ের মধ্যে নুন থাকে, ওই জন্য বিষ হয়ে যাবে বেশি নুন দিলে। আমি সামান্য একটু নুন দিয়ে দেব যাতে স্বাদ হয়। তো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি গুড় দিয়ে দেব। গুড় দেওয়ার পরে ভালো করে গুড়টাকে জ্বালিয়ে নেব। নিয়ে আমি জলও দেব না। তারপরে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়েছিলাম। দেখো, হয়ে গেছে। আমি আগেই বলেছি তোমাদের, আমি দেখাতে পারলাম না, কারণ আমি ভুলে গেছিলাম ক্যামেরাটা ধরতে। একাই আমাকে ক্যামেরা ধরতে হয় আর ভিডিও করতে হয়, সেই জন্য সব সময় মনেও থাকে না। আর কি বলো তো, ভিডিও করার সময় কাজ করতে গেলে দেরিও হয়ে যায়। যেই কাজটা তোমার 15-10 মিনিটে হয়ে যাবে, সেটা তোমার আধ ঘন্টাও লেগে যায়, আধ ঘন্টার উপরেই লেগে যায়। আবার কোনো সময় ভুলেও যায়। তো কুলের আচারটা আমার মেয়ে খেয়ে খুব ভালো বলেছিল। সবাই দেখি কুলের আচার, আমের আচার করে 1 বছর ধরে খাই, কিন্তু আমরা সেটা খাই না। আমরা কিছুদিনের মধ্যে খেয়ে ফুরিয়ে ফেলি, কারণ 1 বছর পরে জিনিস সেটা আমার ভালো লাগে না খেতে। প্রথম তৈরি করার পরে যেটা ভালো লাগে, পরে আর সেটা ভালো লাগে না। কারণ প্রত্যেক দিনই মনে হয় যে খাওয়ার শেষে, মানে শেষ পাতে একটু আচার কিংবা চাটনি খেলে খুব ভালো হয়। আমরা প্রত্যেক দিনই খাই, আমার মেয়ে এমনিতেও খাই বাটিতে করে নিয়ে। চেঁচানোর কি ঠেলা। আচার করার পরের মধ্যে আমার হাজবেন্ড চলে এসেছে। দেখো, আমার মেয়ে, ওর বাবা এসছে, আরও দেখো বাবার সঙ্গে মোটরসাইকেল চলবে। কি আছে ওতে তাই দেখবে নাকি? ও, ব্যাগে কি আছে তাই দেখতে বলছে, দেখছো? না আসে নাকি? কি আছে ব্যাগে? কি দেখি? ওটা ভাত মাছ খেলো না, দেখো ঘুমিয়ে গেল এখন, দেখছো? জিলাপি দেখি। না তো, নিমকি। জিলাপি আনতে পারেনি, নিমকি আনানি। কিনে কি এটা? জিলাপিও আনিস? বাবা, গরম তো, গরম।